দর্শক, আবারও জ্বালানি সংকটের খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জ্বালানির নতুন দর নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্ববাজারের যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি তার প্রভাবে বাংলাদেশের যে গত 1.5 থেকে 2 মাস ধরে যে ধরনের সংকট তৈরি হয়েছে, সেই সংকট বলা যায় যে গতকাল রাতে একেবারেই স্পষ্ট এবং একদম সেই সংকটের যে বিষয়টি সেটি ঘনীভূত হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে। আমরা গতকালকে সরকারের পক্ষ থেকে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেটির যেমন বলা যায় যে ডিজেল 115 টাকা, অকটেন 140, পেট্রোল 135, কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 130। সেক্ষেত্রে বলা যায় যে 100 টাকার ডিজেল 115 টাকা অর্থাৎ 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা, 12 টাকা বেড়ে 130 টাকা হয়েছে, 112 টাকা থেকে 130 টাকা, এবং এতে লিটারে 18 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং সবশেষ বলা যায় যে অকটেনে কিন্তু 20 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধি পাওয়ার সংবাদ, সেই সংবাদে আমরা দেখেছি গতকাল রাত থেকেই যেহেতু গতকাল রাত 12টা থেকে এটি কার্যকর হয়েছে, সেই রাত থেকেই যারা ভোক্তা রয়েছেন, যানবাহনের চালক রয়েছেন, তাদের যে উপস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি তাদের যে একেবারেই খুব ভোর থেকেই তাদের যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনটি তাদের ছিল। এবং দাম বৃদ্ধি পেলেও কিন্তু যারা ভোক্তা রয়েছেন, যারা তেল নেওয়ার জন্য লাইনে প্রতিদিনই দাঁড়ান, তাদের সংখ্যা কিন্তু কমেনি। তারা এক ধরনের সংখ্যা প্রকাশ করছেন যে তেল তারা পাবেন কিনা। আমরা একজন ভোক্তার সাথে একটু কথা বলবো। এই যে অকটেনের দাম সর্বোচ্চ 20 টাকা বাড়ানো হয়েছে গত ফেব্রুয়ারি মাসের পরে, এবার আবার নতুন করে দাম বৃদ্ধিতে 15 টাকা করে বেড়েছে অকটেন। এতে করে আপনারা কোনো রকম ভোগান্তি কিংবা দুর্ভোগ মনে করেন কিনা, বা আপনারা এটাকে কিভাবে দেখছেন যারা আপনারা অকটেন ব্যবহার করছেন? ভোগান্তি কি ভাই, কালকে সারাদিন অফিস করে রাতের 8টা বাজে এসে গাড়ি সিরিয়াল দিছি, এখন বাজতে সকাল 8টা। 12 ঘন্টা সিরিয়াল ধরেও তেল পাচ্ছি না। 12 ঘন্টা সিরিয়ালে বসে রয়েছে, এর মধ্যে আবার তেলের দাম বৃদ্ধি। এটাকে আপনারা কোনো রকম আপনাদের উপরে বাড়তি কোনো চাপ মনে করেন? বাড়তি চাপ এটা আমাদের মধ্যবিত্ত আয়ের যারা আছি আমরা, এদের মধ্যে অবশ্যই চাপ এটা। আপনি কি করেন মূলত? আমি টেক্সটাইলে জব করি। আজকে অফিস কখন আপনার? আজকে অফিস আমার সকাল 8:30টায়, আমি এখনো সিরিয়ালে বসে রয়েছি। 8:30 অফিস, এখন আপনি তেলের জন্য লাইনে বসে রয়েছি আমি। দেখছেন, আমরা একজনের সাথে কথা বললাম যিনি তার অফিস হচ্ছে 8:30টায়, 8:30 অফিস, কিন্তু এখন পর্যন্ত তিনি তেলের লাইনে আছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনি ঠিক কখন এসেছেন এখানে তেলের জন্য? কালকে রাতে 10টা বাজে। 10টা বাজে এসেছেন। 10টা বাজে এসেছেন, কিন্তু তেলের দাম অকটেনে যে 20 টাকা করে বেড়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন, বা আপনার কাছে আসলে সেটি একটু বেশি মনে হয় কিনা? অবশ্যই বেশি, আমাদের কাছে এটা জুলুমের মতো বর্তমান। দেখছেন, আমরা শারমিন কয়েকজনের সাথে কথা বলেছি। তারা একদিকে বলছেন যে গত 1.5 মাস ধরে যেভাবে তেলের দীর্ঘ লাইন ছিল, এখনও সে দীর্ঘ লাইন আছে। বাড়তি যে ডিজেল, অকটেন, কেরোসিন এগুলোর যে দাম বৃদ্ধি পেয়েছে, সেটি নিয়ে তাদের আসলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে। শারমিন, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।